আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। বীর শহীদদের উদ্দেশ্যে, যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদের উদ্দেশ্যে শতকোটি প্রণাম জানাই। আর আর আমার পুরো ইউটিউব পরিবার আর সকলের জন্য রইল প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আর জানো, এই ভিডিওটা আমি করিনি, বাবু করে এনে দিয়েছে। আগে তো আমরা ছোট ছিলাম, তখন স্কুলে যেতাম, পাড়ার ক্লাবে হতো। এখন বাবু আমার জন্য বানিয়ে এনে দিয়েছে। আর দেখো, সকাল সকাল কিন্তু বাবু নেই। ও আজকে জানলা দরজা খুলে দিয়ে 7:30টার মধ্যে চান টান সেরে চলে গেছে ওর ডান্স স্কুলে। আর বিছানাটা কেন দেখাচ্ছি, একটু অন্যরকম মনে হচ্ছে না? আজ বিছানাটা গুছিয়েছে আমার বাবু। এখন বাবু বিছানা গোছানো শিখে গেছে। আগে আমি ভীষণভাবেই রাগ করতাম যে বিছানা গোছাতে পারে না, কিন্তু মশারিটা যে গোছাতে পারেনি। আর এই হলো আমার সেলাই মেশিন। আর তার আগে বলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার দেশ এবং দেশের বাইরের প্রত্যেকটা মানুষের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর সবাই কেমন আছো বলো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। তাই এখন থেকে ব্লগটা শুরু করছি বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক আদর ভালোবাসা জানিয়েই। আর দেখো, আমার বান্টি সোনাও বসে আছে। ভীষণভাবে রোদ উঠেছে। আর রোদ যেহেতু উঠেছে, তাই রোদের সাথে পাল্লা দিয়ে আজকে কিন্তু কাজ করতে হবে। আর খুব তাড়াতাড়ি আমরাও কিন্তু কাজ সেরে নিয়েছি। আমরা মানে আমি। আর দাদাভাই এখন দেখতে পাচ্ছ না তো, দাদাভাই একটু বেরিয়েছে। সকালে যে ডক্টরকে দিতে যায় না হাসপাতালে, তাই দিতে গেছে। আর বান্টি তো এখানে বসে বসে আছে, কি করবে, একা একাই থাকুক। আর ওর হাতটা একটু চুলকে দিতে বলছে, কারণ ওর একটা হাত চুলকালে আর একটা হাত ও পারে না, তা ওটাই বলছিল। আর এখানে দেখো, খুব সুন্দরভাবে বাবু যে গোলাপটা দিয়েছিল নিজেই রেখে দিয়েছে। আর এই যে আচারটা দেখাচ্ছি, আমরা কেউ খাই না, আমার ছেলে, আমাদের বাবু খায়। তা ও বলল, মা আমাকে লিট্টি আর ধোকলা বানিয়ে দেবে, সেই কারণেই কিন্তু আচারটা কিনে এনেছে। তা আমি বলেছি বানাবো, সময় সুযোগ হোক নিশ্চয়ই বানিয়ে দেব। আর এখানে বান্টি বসে থাকুক। আমি না, পুরো বাড়ির কিন্তু আজকে কাজ কমপ্লিট হয়ে গেছে, তাই তোমাদের একবার করে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি। আর এখনও কিন্তু পিঠের পর্ব শেষ হয়নি। ওই যে টেবিলে দেখলে, ওগুলো পিঠে সাজানো আছে। খাবার মানুষ তো রোজ বেরিয়ে যাচ্ছে। ডান্স স্কুলে 4 দিন ধরে আজ কিছু না কিছু প্রোগ্রাম চলছে। তা সেই কারণেই বাবু তো সকালবেলায় উঠে চলে যাচ্ছে। আর সেই কারণেই এখনও পর্যন্ত আছে। আর এখানে দেখলে মিকির ভাত হয়ে গেছে, আর আমাদের আজ হবে সিদ্ধ ভাত। তা সেই কারণেই পরে বানাবো। আর এখানে দাদা ভাইয়ের কুলেখাড়া, আর এইগুলো হচ্ছে রান্নাঘরের সব কাপড়, এগুলো পরে কাচবো। আজ প্রচুর কাজ জানো তো, তাই তোমাদের কাছে আসার হয়তো সময়ও পাবো না ঠিকঠাকভাবে। আর এখানে গরম জল বসিয়েছি, 1 বালতি ভিজিয়ে এসেছি, আবার কাচবো। অনেক অনেক কাচাকুচি আছে আজকে। আর এখানে পুরো বাড়িটাই একবার দেখিয়ে নিলাম, বেশ সুন্দর করেই সব কিছু পরিষ্কার করেছি। আর ওখানে জানলাটা এখনও খুলিনি, যেহেতু এখনও টাইম বেশি হয়নি, ওই 9টা 10-15 বাজে, একটু বেলা হোক খুলে দেব। আর বাইরে দেখেছো অল্প রোদ, আমার বাড়িতে কিন্তু রোদ নেই, কি করব বলো? আর এই যে কম্বলগুলো বার করেছি রোদে দেওয়ার জন্য নয়, ওই যে মিকি আমাদের সাথে ঘুমায়, পশমগুলো একটু ঝাড়বো, বা হাওয়ায় দিলে না একটু আমরা যে গায়ে দিই গ্যাস গন্ধটাও কাটে, সেই কারণেই। তা না হলে কিন্তু রোদ পায় না কম্বল আমাদের। আর চলো, এইসব করতে করতেই তোমাদের সাথেই আজকের দিনটা কাটিয়ে দিই। আর আজকের দিনে অনেকেই অনেক জায়গায় বেড়াতে যাও, কিন্তু আমরাও আগে যেতাম, এখন আর সেটা সম্ভব নয়। আবার যদি পরে কখনো হয় নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে তো আমার মিকি সোনা এখন চুপচাপ আছে, কিন্তু চিৎকার তো ওর লেগেই থাকে সমস্তটা সময়। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ। এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। আর কালকের একটু তরকারি আছে, ওটা গরম করে নেব, 2 ছেলের হয়ে যাবে। ইতিমধ্যে মায়ের আজকে অফিস ছুটি, মা আজকে বারবার আমার কাছে আসছে যাচ্ছে। আর এখানে দেখো, আমার কাচাকুচিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর দাদাভাই এগুলোকে, কম্বলগুলোকে কিন্তু পরিষ্কার করে তুলে নেবে। আর তার আগে একটা কথা বলবো তোমাদের আজকে, যেটা আমার সব সময়
অপ্রিয় সত্যি কথা হলেও এটা না আমি বেশ কদিন ধরে ভাবছি বলবো। আমি সবার উদ্দেশ্যে কিন্তু বলছি না, কিছু মানুষের উদ্দেশ্যে, আমার কিছু পরিবারের সদস্যদের উদ্দেশ্যে আমি কথাটা বলবো। তার আগে দেখে নাও, এই যে আমার মা এসেছে, আর মা এই সবজিগুলোই মা দিয়ে গেল। সবজি মানে ফল, আর এই মায়েদের বাজার করতে গেলে আমাদের জন্যও কিন্তু টুকটাক করে কিনে আনে। আর মা এখানে কথা বলছে, মা এরপর আবার চলে যাবে কিন্তু আমাদের এখানে অনুকূল ঠাকুরের মন্দির আছে সেখানে। আর তারপর যেটা বলছিলাম বলে রাখি, যে কিছু মানুষ আমি তারা আমায় সাবস্ক্রাইব করেছো। কেন করেছো? আমার ভিডিও দেখে, নিশ্চয়ই আমার ভিডিও দেখে ভালো লেগেছে তাই করেছো। কিন্তু তারা না, কি হয়, কিছুদিন পর তারা আর চ্যানেলটাকে ভিজিট করো না। কিন্তু আমিও তো তাদের সাবস্ক্রাইব করেছি, ভালোবেসেই করেছি, তাদের ভিডিও দেখে আসছি, 3টে 4টে 5টা দেখে আসছি, তারা কিন্তু আমার ভিডিও আসছে না। কিন্তু আমি প্রথমে ভাবি চলো মানুষ তো অসুবিধায় পড়েছে, কিন্তু না, তারা যখন দেখছি অন্যদের ভিডিওতে প্রতিনিয়তই কমেন্ট করছে কিন্তু তোমার কমেন্ট বক্সে নেই, তাহলে তোমার কি মনে হবে? তোমার হয়তো আমার ভিডিও ভালো লাগছে না, তাই তুমি আসছো না। তাহলে তোমাকে প্লিজ দয়া করে তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা আনসাবস্ক্রাইব করে দিও। কারণ আমার কাছে তো তোমার নোটিফিকেশান আসছে, তাই আমি তোমার কাছে ছুটে তোমার ভিডিওটা দেখতে চলে যাচ্ছি, কিন্তু তুমি তো আসছো না। আর এখানে না আমরা বলি না আমরা সবাইকে পাশে থাকি, পাশে আছি, না গো, আমরা বলি বটে, কিছু মানুষ এটা ফলো করো, বাকি মানুষগুলো নয়। তাদের না, কি বলো তো, আমি যদি তোমারটা দেখে আসি তুমি তবেই আমারটা দেখতে আসবে, এটাই নিয়ম। আজকে অনেক কষ্ট থেকেই কথাগুলো বলছি, আমি কিন্তু একদমই এই ধরনের কথা বলতে পছন্দ করি না। কিন্তু যে মানুষগুলোর ভিডিও আমি 4টে 5টা দেখে আসছি, তোমরা কি আমার কমেন্ট বক্সে, তোমাদের কমেন্ট বক্সে আমার কমেন্ট পাও না? নিশ্চয়ই পাও, কিন্তু তোমরা তাও আসো না। এতে আমার কিন্তু দুঃখ নেই যে আমার ভিডিও দেখো না, অন্যের ভিডিও দেখো। হয়তো আমার কোথাও খামতি, আমার ভিডিও তোমার ভালো লাগছে না, কি তোমাদের ভালো লাগছে না, আমি নিজেকে তৈরি করব যাতে তোমাদের ভালো লাগে। তাহলে তোমরা ততক্ষণের জন্য আনসাবস্ক্রাইব করে চলে যাও, পরে যখন আমার ভিডিও ভালো লাগবে তখন আবার সাবস্ক্রাইব করে এসো। তা এটাই বলবো যে আমি যখন তোমাকে সাবস্ক্রাইব করেছি, ভালোবেসে করেছি, ভালো লাগা থেকে করেছি, তাহলে কেন আমরা এই অবহেলাটুকু করব? আর এখানে দেখো আলু গাছ হয়ে গেছে, দাদাভাই বলছে হোক আলু গাছগুলো, দেখা যাক কি হবে। আর দেখলেই জামা কাপড় কেচে সব মেলা হয়ে গেছে, সম্পূর্ণ কমপ্লিট। এবার কিন্তু চানে যাব, জানো তো, চান করে এসেও আমার অনেক কাজ। আর যদি এই কথাগুলো যে বললাম খারাপ লেগে থাকে ক্ষমা করে দিও, আমি কিন্তু প্রথম থেকেই বলছি সবার উদ্দেশ্যে বলিনি। এমন কিছু মানুষও আছো যারা আমাকে সব সময় প্রতিনিয়ত সাপোর্ট করছো, তারা হচ্ছে তাদের ভিডিওটা যখনই আমি পোস্ট করি তারা কিন্তু আগেই আসে। কেন আসে? ভালোবাসা থেকে আসে। এই ভালোবাসাটুকু উভয়েরই হওয়া উচিত, তাই না? বলো না, যে আমি তোমায় দেখলাম তুমি আমায় দেখবে না, এটা তো হয় না, না? তাই বলবো আমরা সবাই সবাইকে যদি বলি পাশে থাকবো, একসঙ্গে হাত ধরে চলবো, কিন্তু এটা আমরা বলেই থাকি, সবাই কি আমরা এই কাজটা করি না। তা আমি কিন্তু করি। যা সাবস্ক্রাইব করব তার 1 দিন 2 দিন পরে হলেও কিন্তু তার ভিডিওটা দেখে আসবো। কথা যখন দেব সেই কথাটা আমি রাখার চেষ্টা করি। অনেকে আসো শুধু সাবস্ক্রাইবটা নাও, চলে যাও, কিন্তু কেন? শুধু কি সাবস্ক্রাইবটুকুই? ভিডিও কি দেখার একটুও ইচ্ছা করে না? ভালো ভিডিও করলে তোমরা দেখো না, তোমাদের ভালো লাগে না। হ্যাঁ, অনেক সময় হয় আমার ভিডিও বড়, তোমাদের ভিডিও ছোট, সেই জায়গা থেকে আমি বুঝি। আমি যাদের ভিডিও ছোট হয় 2টো দেখে আসি, 3টে দেখে আসি। দেখো, কেউ বড় ভিডিও দেবে, কেউ ছোট ভিডিও দেবে, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার, না? সেই জায়গা থেকে যে আমি আমার কমেন্ট বক্সে তোমাকে দেখছি, রিয়াক্ট দিচ্ছি, তাও আসছি না, সেটা একদমই করো না। তুমিও ইউটিউবে এসেছো, আমিও ইউটিউবে এসেছি, এখানে ভালোবাসার সম্পর্কই করে রাখার উচিত। এখানে না কোনো হিংসা করা উচিত, আর না কিচ্ছু। শুধু আমি বলবো সবাই সবাইকে একসাথে হাতে হাত দিয়ে চলো, দেখবে রাস্তাটা খুব সহজ মনে হবে, কঠিন মনে হবে না। তাই অপ্রিয় সত্যি কথাগুলো আজকে বলতেই হলো। আর কেউ কিন্তু খারাপ মাইন্ডে নিও না, আমি সবার উদ্দেশ্যে বলিনি, খুব কিছু কিছু মানুষের উদ্দেশ্যে আজকে বললাম। আর জানি এইগুলো হয়তো অনেকের খারাপ লাগবেও না, কারণ সবাই আমাকে চেনো, যারা চেনো তারা নিশ্চয়ই খারাপ ভাববে না। তাই ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমাদের একদমই না। আমি
কিছু মানুষের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম আজ। আর অনেক কষ্ট মানে থেকেই বললাম, কারণ আমি তো এটাকে ফ্যামিলি মনে করি। তাই একটুতেই না আমার খারাপ লাগে, আমার কষ্ট হয় যে আমার ফ্যামিলির মানুষগুলো এরকম কেন করছে, সেই জায়গা থেকেই আমি বললাম। আর এখানে দেখো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, আর কত কাজ কিন্তু চান করার পরেও আমাকে করতে হলো দেখলে, কিন্তু চান পুজোটা তো করে নিতেই হবে বলো। আর এখানে দেখো লঙ্কা ভাজা করে আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর দাদাভাইকে কিন্তু একদম এত লঙ্কা দিয়ে মাখিয়ে আলু ভাতে দেবো একদমই ভেবো না, দাদাভাইয়ের জন্য আগে মাখিয়ে নেব, তারপর আমার আর আমার বড় ছেলের মানে বাবুরটা একটু ঝাল ঝাল করে মাখাবো। আর এখানে দেখো আমি জামা কাপড়গুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আর এগুলোকে জামা কাপড় না, সরি কি বলে ফেললাম, এগুলো হচ্ছে রান্নাঘরের জামা কাপড়। আর কি দেখাবো বলো, আমিও জানি আমাদের ভিডিওতে কেন ভিউজ হয় না। এই রান্নাঘরের সব কিছু দেখালে কি আর ভিডিওতে ভিউজ হয়? জয়া কদিন আগে একটা ভিডিও করেছিল যে আমরা তো পেট দেখিয়ে ভিডিও করতে পারি না, তাই আমাদের ভিডিওতে ভিউজ হয় না। একদমই জয়া ঠিক বলেছে, যে এই ভিডিওগুলো খারাপ মানুষ বানায়, তারা নিজেদের শরীরটাকে সবার সামনে নিয়ে আসে, সেই ভিডিওগুলো আমরা যারা ডেলি ব্লগ করি, রান্নার চ্যানেলের দিদিরা বলো কি গার্ডেন দিদিরা বলো, আমরা তো সিম্পলভাবেই ভিডিও বানাই, তাই হয়তো আমাদের ভিডিওতে ভিউজই আসে না। কি করব বলো, কিন্তু ভিডিও করা তো ছাড়বো না, এটা তো আমার পরিবার, এটা একটা ভালোবাসার জায়গা, এটা ছেড়ে তো কখনো চলে যাওয়া উচিতই নয়। আর যে কজন মানুষ দেখে, ভালোবেসে দেখে, তাদের উদ্দেশ্যেই ভিডিওটা বানাবো। আর কি করব বলো, মানুষ তো ভাবে এক, কিন্তু সেই মতন কি কাজ হয়? আর এখানে দেখো দাদার খাবার দিয়ে দিয়েছি, কিন্তু বান্টি তো দাদা ভাইয়ের হাতেই খায়, জানোই তোমরা। তা বান্টিকে দাদা ভাই হচ্ছে খাইয়ে নিক। আর আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো জামা কাপড়গুলো কিন্তু বেশ শুকনো হয়ে গেছে। আর এগুলো এখন থাক, জানো তো, এগুলো আরও কিছুক্ষণ পরে তুলবো। এখনও রান্নাঘরের অনেক কাজ বাকি, বাজে অনেক, এখন দুপুরের বেশি। আর রান্নাঘরের কাজকর্ম করে এগুলোকে তুলে আবার গোছাতেও হবে। দেখো 3:30 বাজে, আর এখনও রান্নাঘরে কি হচ্ছে জানো? এটা হচ্ছে আমার মিকির জন্য রাতের চিকেন সিদ্ধ। এখনই করে রাখছি, কারণ এত কাজ করার পর তো রাত্রে আর ভালো লাগবে না সেরমভাবে কিছু করতে। আর এখানে দেখো দাদা ভাইয়ের কুলেখাড়াটাও হয়ে গেছে, এটাও দেবো, ফল কেটে দেবো, অনেক অনেক কাজ বাকি। আর আজ না অনেক কথা বলেও ফেললাম মন খুলে। আর তোমাদের কাছেই তো বলি, তোমাদের যেহেতু নিজের মনে করি, তাই যা মনে আসে তাই বলে ফেলি, কোনো স্ক্রিপ্ট লাগে না আমার বলতে। ফোন নিয়ে যখন বসি, তোমাদের উদ্দেশ্যে আমার মনে হয় তোমরা আমার আপনজন, তাই বলি। আর এখানে দেখো মা, চৈতালি সবাই আছে, দাদা ভাই, সন্ধেবেলায় কিন্তু সবাই মিলে আমরা বসে আছি। আর চৈতালি ধুঁকছে, দেখেছো, ওর শরীরটা ভালো না। আর এখানে দেখো ভালোবাসার অধিকার চলছে। আর তার আগে বলে রাখি, আমি তো এইবার চলে যাব, শেষে আমার মুখটাও দেখাবো। আর এখানে ভালোবাসার লড়াই চলছে। আর তার আগে বলি যে যারা যারা নতুন আসছো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। সবাই কিন্তু খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কেউ রাগ করো না। আমি কিন্তু এই ধরনের কথা একদমই বলতে ভালোবাসি না, কিন্তু আজকে অনেক খারাপ লাগা থেকে বললাম, তাই তোমাদের কাছেই তো বলবো বলো। আর এখানে ভালোবাসা নিয়ে ঝগড়া চলছে, বান্টিকে কেন দিদা ভালোবাসছে, মিকির অবস্থা দেখেছো, মিকির রাগ হয়ে যাচ্ছে, দেখো বারবার চলে যাচ্ছে নিজের ভালোবাসাটুকু কেড়ে নেওয়ার জন্য। আমিও না আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে আগলে রাখতে চাই, সবার ভালোবাসাটাকে সঞ্চয় করে আগলে রেখে দেব সারা জীবনের জন্য। আর এটাই আমার অ্যাসেট। আর চলো, অনেক কিছুই বললাম, এতক্ষণ ছিলে, আমার বক বকও শুনলে। আর এবারে দেখে নাও মিকির কাণ্ড কারখানাগুলো, কারণ মিকিও তোমাদের ভীষণ প্রিয়, মিকি, বান্টি, দাদাভাই সবাই। আর চলো টাটা, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।